আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা 2025 সালে ক্লাস 8 এ ছিলা আর 8 এর ফাইনাল পরীক্ষা উত্তীর্ণ হয়ে তোমরা 2026 এ ক্লাস 9 এ আসলে, অর্থাৎ তোমরা যারা এসএসসি 28 ব্যাচ, তোমাদের জন্য এই ভিডিওটা। এই ভিডিওটাতে একদম বছরের শুরুতে, একদম শুরুতে তোমাদের সাথে আমি এমন কিছু জিনিসপত্র আলোচনা করব যা তোমাদের সারা বছরের লেখাপড়াটাকে অনেক বেশি হেল্প করবে। তো ভিডিওটা অবশ্যই তোমরা সেভ করে রেখো, বা যে পয়েন্টগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব সেগুলো একটু নোট করে রাখো বা মাথায় রেখো, আর ওইগুলো একটু ফলো করা ট্রাই করো। অবশ্যই ভাইয়া তোমাদেরকে ভালো সাজেশনই দিবে। এখন দেখো, তোমরা এতদিন ছোট ছিলা, একসাথে সবাই বাংলা, ইংরেজি, গণিত এই সকল বিষয় তোমরা পড়ে আসছো। এখন 9 এ ওঠার পর তোমার কিন্তু একটা আইডেন্টিটি তৈরি হয় যে তুমি কোন গ্রুপের স্টুডেন্ট, কোন বিভাগের স্টুডেন্ট। আমরা অনেকে বুক ফুলাই বলি, অনেক সময় আমরা সায়েন্সে পড়ি, কেউ কেউ বলি কমার্সে পড়ি, কেউ কেউ বলি আর্টসে পড়ি, তাই না? তো তোমাদের এখানে গ্রুপ তৈরি হয়। তো আমি যেহেতু সায়েন্সেরই, তো আমি এই ভিডিওটা মানে ম্যাক্সিমাম কথাবার্তা সায়েন্সদের জন্যই বলবো। আর ওই সায়েন্সের পার্টটুকু ছাড়া বাকি আলোচনা তোমাদের সকল গ্রুপের জন্যই প্রযোজ্য। তো কিরকম কথাবার্তাগুলো বলবো, তো তোমরা অনেকে হয়তো বৃত্তি পরীক্ষা দিচ্ছ বা দিয়েছো, তাই না? তো বৃত্তি পরীক্ষা দাও না দাও, অনেক স্টুডেন্ট কিন্তু সায়েন্সের স্টুডেন্ট হয়ে গেছে, অলরেডি হয়ে যাবা কয়েকদিনের মধ্যেই। তো তোমরা কিছু জিনিস আছে, ভুল জিনিস, ওইসবে পা দিও না। কোন জিনিসে তুমি পা দিবা, কোন জিনিসে তুমি পা দিবা না, ওই রকমের একটা ভিডিও, ঠিক আছে? ওকে, এখন দেখো তোমাদের প্রথম যে জিনিসটা ফলো করতে হবে। দেখো, তার আগে একটু তোমাদের ভয় দেখাই। কি ভয়? এই ভয়টা তোমাদের পজিটিভিটির জন্য আমি ভয়টা দেখাবো। তোমরা এসএসসি 28, তোমাদের আপকামিং যে এসএসসি ব্যাচ, সেটা হচ্ছে এসএসসি 26 ব্যাচ, যাদের বোর্ড পরীক্ষা সামনে। তার আগে যে এসএসসি 25, হ্যাঁ, এসএসসি 26 এর তো পরীক্ষা হয় নাই, এসএসসি 25 এর তুমি যদি খেয়াল করে দেখো, তাহলে দেখবা প্রতি 3 জনের মধ্যে একজনই কিন্তু উত্তীর্ণ হইতে পারে নাই। প্রত্যেক 3 জনের মধ্যে একজন উত্তীর্ণ হতে পারে নাই। আনুমানিক 6 লাখ স্টুডেন্ট পাস করতে পারে নাই। নাম্বারটা কিন্তু হিউজ একটা নাম্বার। তো তোমরা আলটিমেটলি ওই এসএসসি পরীক্ষার জন্যই প্রস্তুতি নিতে যাচ্ছ। তো একটু বুঝে শুনে তোমাদের এখানে ডিসিশন নিতে হবে বা পড়ালেখা করতে হবে। খুব বেশি প্রেসার এমনটা না, এসএসসি খুবই রিল্যাক্সের একটা জায়গা। জাস্ট স্টুডেন্টরা কিছু জিনিস ভুল করে ফেলে দেখে লাস্টে যে ওরা প্যারা খায়, ওই প্যারাটা যেন তোমরা না খাও, সেটাই তোমাদের সাথে এখন আমি শেয়ার করব। তো দেখো, তোমাদের একদম প্রথমেই যে জিনিসটা করতে হবে, তোমাদের যে ভয়টা দেখালাম এই ভয়টা একটু মাথায় রাখো, যে এসএসসি তে একটু সিরিয়াস থাকতে হবে, বাট প্রেসার নাই। কেন প্রেসার নাই? দেখো, তোমাদের প্রথম যেই সাজেশনটার কথা বলবো সেটা হচ্ছে রেগুলার পড়ালেখার অভ্যাস করতে হবে। এখন আমি জানি ভিডিও তোমরা অনেক দেখো ইউটিউবে, এক একজন বলবে কোন স্ট্র্যাটেজিতে পড়বা। স্ট্র্যাটেজি আমিও আলোচনা করবো একটু পর, বাট একদম সবার আগে যেটা হওয়া উচিত যে রেগুলার পড়ালেখার অভ্যাস। এখন রেগুলার পড়ালেখার অভ্যাস বলতে কি বুঝাচ্ছি জানো? তোমাকে একটা ছোট উদাহরণ দিই। তোমরা এই যে বিভিন্ন ফাইনাল পরীক্ষাগুলা বা কোন একটা চূড়ান্ত পরীক্ষার আগে অনেক বেশি প্রেশার নাও, তখন তোমরা 14 ঘন্টা 16 ঘন্টা অনেক লেখাপড়া করো। কেন? কারণ আগে তোমাদের অনেক গ্যাপ থাকে। ওই গ্যাপগুলা তোমরা পরবর্তীতে বিভিন্নভাবে নাকে মুখে শেষ করতে যে জগা খিচুড়ি করে পরীক্ষা একটা আউটপুট দাও, যে আউটপুট আসলে অনেক সময় খারাপও হয়ে যায়। আসলে লেখাপড়াটা হচ্ছে সবসময় মানে আমি বলে আসি, আমিও ছোটকাল থেকে শুনে আসি, কি বলে আসি, কথাটা হচ্ছে লেখাপড়া হচ্ছে একটা অধ্যাবসায়, একটা চর্চা। এটা তোমাকে প্রত্যেকদিন বা সবসময় প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, ঠিক আছে? এটা তুমি নিজের ডিউটিও চিন্তা করতে পারো, আর এই ডিউটিটা তোমাকে পালন করতেই হবে। তোমাদের একটা উদাহরণ দিব, সেটা হচ্ছে আমার বড় বোনেরও যেই কলেজে থাকতো, সেই তার বান্ধবী একজন, হ্যাঁ, তো সে হচ্ছে বুয়েট থেকে পড়ে একদম বিদেশে চলে গেছে, বুয়েটে CC4 নিয়ে বের হয়েছে, অনেক ব্রিলিয়ান্ট, তাই না? তো তার একটা বিষয় হচ্ছে কি, তার বাসায় ছোটকাল থেকে তাকে এই জিনিসটা শেখানো হয়েছে, সে যেন দৈনিক 5 ঘন্টা পড়ালেখা করে। এসএসসি এইচএসসি দুই জায়গাতে। তো প্রত্যেকদিন সে 5 ঘন্টা লেখাপড়া করতোই। তার সামনে পরীক্ষা, তখনও 5 ঘন্টা, তার সামনে পরীক্ষা না, তখনও 5 ঘন্টা। এই যে রেগুলার পড়ালেখা করতে করতে কি হয় জানো? পরীক্ষার আগে তার সিলেবাসে কোনো গ্যাপ থাকে না। এই গ্যাপ না থাকার কারণে পরীক্ষার আগে তার মধ্যে কোনো প্রেশারও কাজ করে না, আর পরীক্ষায় সবসময় ভালো করে।
আমরা তো বিভিন্ন অজুহাতে ছুটি কাটানো শুরু করে দিই, আজকে 31st নাইট, আজকে পড়ালেখা হবে না, আজকে জানুয়ারি প্রথম দিন, আজকে কেন পড়ালেখা করব, আরে আজকে মাত্র বই পেয়েছি, আজকে তো বইয়ের খালি ঘ্রাণই শুনবো, পড়ালেখা কেন করব, তাই না? এগুলো আমিও জানি, এসব ইমোশন আমারও কাজ করে, বাট তোমাদের একটা জিনিস করতে হবে, রেগুলার তোমাকে পড়ালেখার অভ্যাস করতে হবে, কম করে হলেও রেগুলার পড়তে হবে। এমনটা হওয়া যাবে না যে তুমি আজকে পড়ছো, নেক্সট 2-3 দিন তুমি পড়তে বসো নাই, এমনটা হওয়া যাবে না, ঠিক আছে? তোমার যদি রেগুলারিটি না থাকে তাহলে কোনো কিছুই ঠিক মতন হয় না, পড়ালেখা কেন, জীবনে কোনো কিছুই ঠিক মতন হবে না। রেগুলারিটি তোমার সব থেকে প্রায়োরিটি লিস্টের টপে থাকা উচিত, বুঝতে পেরেছো? তো তোমাদের ক্ষেত্রে তোমরা যেহেতু এখন মাত্র ছোট ক্লাস আছো, তোমরা অনেকেই আবেগে আপ্লুত হয়ে বিভিন্ন কোচিং, বিভিন্ন ব্যাচ অলরেডি এনরোল করা শুরু করে দিয়েছো, আমি জানি। তো ওইটা করো বা না করো, কোনো সমস্যা নাই। তুমি অ্যাটলিস্ট 4 থেকে 6 ঘন্টা, দেখো তুমি হাসতে পারো যে 4 ঘন্টা এটা মনে হয় কম, আবার অনেকে ভাবতে পারো না 4 ঘন্টা আমার জন্য বেশি, বাট আমি একটা এভারেজ ঘন্টা তোমাকে বলে দিচ্ছি। এই ঘন্টাটা তুমি নিজে পড়ালেখা করবা, নিজে। কি বললাম? নিজে বলতে আবার কি বুঝায়? এই 4 থেকে 6 ঘন্টার মধ্যে কোনো কোচিং বা কোনো প্রাইভেট টিউটরের পড়া বা কোনো কোর্সের ক্লাস করা ইনক্লুডেড না, ওইটা বাইরের সময়। ওইগুলা বাদ দিয়ে তুমি অ্যাটলিস্ট নিজে 4 থেকে 6 ঘন্টা রেগুলার পড়ালেখা করবা। এই অদাটা তুমি যদি করতে পারো, আর বছর 365 দিনের মধ্যে তুমি যদি অ্যাটলিস্ট 300 দিনও এটা ফলো করতে পারো, 65 দিন বাদ 300 দিনও তুমি এটা করতে পারো, তোমার রেজাল্টের আশেপাশে কেউ থাকবে না, বুঝতে পেরেছো? এই নিজে পড়ালেখার মধ্যে 1 ঘন্টা তোমার কাছে আমি চেয়ে নেবো আবার। এই 1 ঘন্টা তুমি কি করবা বলতেছি, পরে বলবো, ঠিক আছে? 1 ঘন্টা, 40 মিনিট থেকে 1 ঘন্টা। কি বললাম? 40 মিনিট থেকে 1 ঘন্টা আমি তোমার কাছ থেকে একটু চেয়ে নিচ্ছি। এই 40 মিনিট থেকে 1 ঘন্টা এভারেজে, হ্যাঁ, কম বেশি হইতে পারে, দেখে একটা রাউন্ড ফিগার লিখলাম। কি করবো এটা আমি পরে বলতেছি। তো তোমাদের প্রথম কাজ হচ্ছে রেগুলার লেখাপড়ার অভ্যাস করা। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে, দেখো এ প্লাস মিস যাওয়া, পাস করতে না পারা, পাস না, আমি যদি এ প্লাস মিস যাওয়ার কথা বলি, তুমি যদি তোমার সিনিয়র ভাই আপুদের সাথে যোগাযোগ করো, তাহলে দেখবে একটা মেজরিটি স্টুডেন্ট এ প্লাস মিস করে, গোল্ডেন এ প্লাস মিস করে কি বিষয়গুলোতে জানো? যেগুলাকে সে সারা বছর গুনেও না। কোনগুলা? বাংলা ইংলিশ। হিউজ স্টুডেন্টরা বাংলা ইংলিশে এ প্লাস মিস যায় কেন? কারণ ওই যে বললাম, গুনে না সারা বছর। বাংলা, আরে বাংলা ভাষায় কথা বলি, বাংলা আবার পড়ার কি আছে? ইংলিশ, আরে ইংলিশ, আমি ইংলিশ মুভি দেখি, যেটা শূন্যস্থান আসছে না, ধরো বিভিন্ন টাইপের অপশন আসছে, যেটার সাথে ভালো ওয়ার্ড মানে শুনতে ভালো মনে হলেও সেটাই অপশনে দাগাই দিই ইংলিশে। এইভাবে তোমরা অনেক সময় মানে অনেক সিনিয়ররা তোমাদের এইভাবে পড়ালেখা করে আসছে। তো এইগুলাতে দেখবা যে ইংলিশ আর বাংলাতে হিউজ পরিমাণে এ প্লাস মিস যায়। তো তুমি যেহেতু আগে থেকেই যদি জেনে যাও যে তোমার এখানে কোথায় মানে সমস্যাগুলো হয়ে থাকে, তাহলে তোমার কি করা উচিত? বুদ্ধিমান যদি জেনে যায় যে কোথায় সমস্যা, তাহলে সেই সমস্যার ওষুধ বের করা উচিত। এর জন্য তোমার কি করতে হবে? এগুলাতে একটু ফোকাস করতে হবে। তুমি হচ্ছে রেগুলার যে পড়ার যে সময়টা, যে 4 থেকে 6 ঘন্টা, ওইটার একটা নির্দিষ্ট অংশ তুমি বাংলা ইংলিশের, আজকে বাংলা কালকে ইংলিশ, আজকে বাংলা কালকে ইংলিশ, এভাবে দিবা। ম্যাক্সিমামের কি হয় জানো? 2-3 মাস হয়ে গেছে ওরা ইংলিশ সিলেবাস কি ওটা খুলেই দেখে নাই, 2-3 মাস হয়ে গেছে বাংলা পড়েই নাই। উপন্যাস বলো বা যাই বলো, গদ্য পদ্য পরীক্ষার আগের রাতে খুলে বসে, তখন অর্থ বুঝে না, পরীক্ষা হলো অনুধাবন পারে না, সৃজনশীল প্রশ্ন বানায় কত লিখবে, উদ্দীপকই লিখে দেয় বারবার। এগুলা হওয়া যাবে না। তুমি যদি রেগুলার একটু পড়ালেখা করো, আজকে ইংলিশ পড়লা, কালকে বাংলা, আজকে ইংলিশ, কালকে বাংলা, অর্থাৎ সপ্তাহে 3 দিনও তুমি যদি মেনটেন করো, তোমার কোনো টিচারও লাগার কথা না, বুঝতে পেরেছো? অনলাইনে অনেক রিসোর্স আছে, তোমাদেরকে আমি শুরুতে একটা ভয় দেখিয়েছিলাম যে দেখো প্রত্যেক 3 জনে একজন ফেল করছে, 6 লাখ স্টুডেন্ট ফেল করছে। এখানে একটা মজার কাহিনী আছে। এই বছর যেই এসএসসি তে ফার্স্ট হয়েছে সারা বাংলাদেশে, তার মার্কস কিন্তু সব থেকে মানে এতদিন ইতিহাসে, এসএসসির ইতিহাসে বাংলাদেশের সব থেকে বেশি মার্কস সে পাইছে। পরীক্ষা যদি এতই কঠিন হয়ে থাকে, তাহলে ইতিহাসে সব থেকে বেশি মার্কস সে কেমনে পাইলো? কথাটা হচ্ছে, অনলাইনে সব রিসোর্স তোমার কাছে অ্যাভেলেবল। তুমি যদি বাংলা ভালোভাবে শিখতে চাও, জাস্ট লেখো নবম দশম শ্রেণী বাংলা, দেখবা গদ্য পদ্য ফ্রি ভিডিও, তার অভাব নাই। তোমার ইংলিশের টপিক ধরে সার্চ দাও, তুমি পুরো ইংলিশ পেয়ে যাবা। তুমি সায়েন্সের কোনো সাবজেক্ট চ্যাপ্টার লিখে সার্চ দাও, তুমি এসএসসি গতি লিখে সার্চ দাও, আমার চ্যাপ্টার পেয়ে যাবা। তাহলে বুঝো, এমন ভাবে পড়াইছি, পুরো বেসিক ক্লিয়ার করে পড়াইছি ইউটিউবে ফ্রিতেই। তো ফ্রিতে ইউটিউবে অনেক কিছু পাওয়া যায়। যারা এগুলা পাওয়ার পর ওইগুলাকে ইউটিলাইজ করতে পারে, মানে নিজের থেকে শিখতে পারতেছে, তারা অনেক আগে যাচ্ছে। আর যাদেরকে মুখে তুলে দেওয়া হচ্ছে, এই নাও এই প্রশ্নটা কালকে আসবে, পরীক্ষা আগের রাতে প্রশ্ন পেয়েও ও পারবে না, কারণ কি প্র্যাকটিস নেই, ও তো জানেই না, বুঝতে পেরেছো?
তো তোমাদের কি করতে হবে, তুমি চাইলে নিজের থেকে এগুলাকে রেগুলারের বিষয়ের মধ্যে তুমি যদি ফেলে দাও, তাহলে তোমার শুরু থেকে এটা একটা স্ট্রং জোন হয়ে যাবে, যেটা সকলের জন্য উইক জোন হয়ে যাবে ফিউচারে। তোমার এটা শুরু থেকে স্ট্রং জোন হয়ে যাবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। এখন তোমাদের সাথে আলোচনা করবো একটু সায়েন্সের বিষয়গুলো নিয়ে। তো আসলে আমাদের অনলাইন প্ল্যাটফর্ম গুলা একটু ভিন্ন রকম হয়ে গেছে। এরকম ভিন্ন রকম হয়ে গেছে, আসলে আমাদের এখন যে যুগটা চলতেছে, আমরা আসলে খুব কম সময় কনসেন্ট্রেশন ধরে রাখতে পারি। এই যে আমার এই ভিডিওটা চলতেছে, আমি জানি অনেকেই অলরেডি চলে গেছো, বাট যারা আছো তাদেরকে অলরেডি আমি এখন একটু থ্যাংক ইউ জানাচ্ছি যে তোমরা একটা ইম্পর্টেন্ট জায়গা পর্যন্ত আছো। কিরকম ইম্পর্টেন্ট জায়গা আমি বলি, আমাদের এই প্ল্যাটফর্মে তোমরা যদি ভিডিও দেখো, গত 2-3 বছর আগের ভিডিও তোমরা পাবা। তো আমাদের এই প্ল্যাটফর্ম স্কুল ম্যাথমেটিক্স 2024 সালে যারা ক্লাস 9-এ ছিল, তাদের যে একটা নতুন কারিকুলাম আসছিল না, সেই কারিকুলামের ভিডিওগুলো আমি দিতাম। তো এই কারণে আমাদেরকে অনেক, মানে মোটামুটি 2024 শেষ হতে হতে আমাদের 10-12 হাজারের মতো স্টুডেন্ট আমাদেরকে চিনতো, যে না, স্কুল ম্যাথমেটিক্স নামে ওইখানে একজন ভাই ম্যাথ পড়ায়। তো এটা একটা সময় 25-30 কে সাবস্ক্রাইবারও হয়ে গেছে। ওকে, আচ্ছা, এখন আমি ওদেরকে 2025 সালে যখন ওরা ক্লাস 10-এ উঠলো, অর্থাৎ ওরা তখন এসএসসি ক্যান্ডিডেট হয়ে গেছে, ওদেরকে বছরের শুরুতে বলছিলাম যে দেখো ভাইয়া, তোমরা একটা কাজ করো না, সেটা কি, তোমরা ওয়ান শট ক্লাস করো না। ওয়ান শট ক্লাস করো না বলতে, আমি এখানে এখনো বলতেছি, এখানে কথা আছে। কথা কি, ওয়ান শট ক্লাসটা কি আগে সেটা একটু বলি। ওয়ান শট হচ্ছে এমন একটা ক্লাস, যেই ক্লাসে তোমাকে পুরা চ্যাপ্টার সব শিখিয়ে দিবে বলতে কি, সবকিছু আলোচনা করে দিবে, এটাকে বলা হয় ওয়ান শট ক্লাস। তো আমি ওদেরকে বলতাম বছরের শুরুতে ওয়ান শট ক্লাস করতে না। বিভিন্ন প্ল্যাটফর্ম তখন ওয়ান শট ক্লাস দিত শুরু থেকে, এই যে জানুয়ারি ফেব্রুয়ারি শুরুর দিকে ওয়ান শট ক্লাস করে স্টুডেন্ট মনে করতো আরে ভালোই তো, আমার যদি 3-4 ঘন্টা একটা চ্যাপ্টার শেষ হয়ে যায়, তাহলে তো আমার সিলেবাস তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমি তখন ওয়ান শট ক্লাস করতে বসলাম যে তুমি রিভিশনের সময় ওয়ান শট ক্লাস করো। আমি বিরোধিতা করতেছি না, ওয়ান শট ক্লাস করা যাবে রিভিশনের সময়, বাট আমি যখন ওদেরকে শুরুতে বসলাম যে বছরের শুরুতে ওয়ান শট ক্লাস করো না, আমার ওই ভিডিওতে মনে করো আমি লিটারালি বাংলা ভাষায় গালি খেয়েছি। বুঝছো কেন? বিষয়টা হচ্ছে ওই প্ল্যাটফর্মেরও কিছু এজেন্ট বা বট বাহিনী বা বিভিন্ন দালাল বলেও সমস্যা নাই, তারা ওই ভিডিও দেখে অনেক গালিগালাজ করছে যে তোকে কে চিনে, তোর কথা কোনো দাম আছে, তুই এসব কেন বলিস, হ্যান এসব কথা অনেক কিছুই বলছে। তাদের সাথে আমাদেরও অনেক স্টুডেন্টও তাল মিলাইছে। বিশ্বাস করো, যখন এসএসসি যখন রিভিশনের সময় আসলো না, এখন দেখো রিভিশন, ওদের একাডেমিক কোর্স শেষ, পড়ানো শেষ, এখন হচ্ছে টেস্টের পর রিভিশন। বিশ্বাস করো, যেই স্টুডেন্টরা গালি দিছে না, ওরা এসে কমেন্টে বলতেছে ভাইয়া বেসিক থেকে পড়ান আবার। কেন? কারণ কি, ওরা বিভিন্ন সময় প্রি টেস্টে যে মানে বাংলা ভাষা বলি মারা খেয়ে আসছে বেসিক ক্লিয়ার না থাকার কারণে। ওয়ান শটে যে ম্যাথ করাইছে মনে করছে হুবহু ওইটাই আসবে, ঘুরাই দিলেই পারে না। তো তোমাদেরকেও আমি বলবো, দেখবা যে বিভিন্ন প্ল্যাটফর্ম হয়তো বা অনেক ফেমাস টিচার দিয়ে তোমাদেরকে বলবে এসএসসি 28 এ নাও, তোমাদেরকে ওয়ান শট ক্লাস দিচ্ছি গতি। বিশ্বাস করো ভাই, গতি, ফিজিক্সের গতি অধ্যায়টা তুমি আমাদের ইউটিউব চ্যানেলে যাও বা লেখো এসএসসি ফিজিক্স গতি, আমার যে ভিডিওটা পাবা 12টা লেকচার পাবা। তুমি যে কোনো টিচারের কাছে যা বলো যে স্যার 9-10 এর গতি অধ্যায়টাতে 12টা লেকচার করাটা কি ঠিক হবে, সে বলবে যে হ্যাঁ এটা ঠিক হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে বলবে ঠিক হবে যদি বেসিক থেকে শিখতে চাও। কারণ গতি, বুঝো, ফিজিক্সের, পদার্থ বিজ্ঞানের এই গতি, বল আর হচ্ছে কাজ, ক্ষমতা, শক্তি, হ্যাঁ সংক্ষেপে লিখি, কাজ, ক্ষমতা আর হচ্ছে শক্তি, এই 3টা চ্যাপ্টার তোমার যদি অনেক সময় লাগে, আমি বলবো তুমি যদি 6 মাস ধরেও শিখো কোনো সমস্যা নেই, শিখো। কারণ এইগুলা তোমার বেসিক পরে ফিজিক্সকে স্ট্রং করবে। বুঝো, যেই জিনিসগুলা তোমার পরবর্তী ফিজিক্সকে স্ট্রং করবে। তুমি গতির যে ইকুয়েশন গুলা ফার্স্ট টাইম দেখবা জীবনে, ক্লাস 8-এ ছোটকালে তো শিখো আসে নাই, তাই না? ফার্স্ট টাইম দেখবা জীবনে, ওই জিনিসটাই তুমি যদি এখন একটা ওয়ান শট ক্লাস করো আর নিজেকে মনে করো যে আমি এখন পারবো, বিশ্বাস করে এটা হবে না, এটা কখনোই হবে না, তুমি পরীক্ষা হলে ধরা খেয়েই আসবা। তো যেটা রিকোয়েস্ট তোমাদের কাছে, হাম্বল রিকোয়েস্ট, হ্যাঁ, তোমরা তো এখন অনেকে আবার আমাকে চিনো না, আবার অনেকে হয়তো চিনো, আমি মানে মুখে বললাম, যাও হাত জোর করে বলতেছি, তোমরা এখন যারা মাত্র এসএসসি 28 8 থেকে 9-এ উঠছো, বেসিক ক্লিয়ার রাখবা। বেসিকটা কি, কোনো এক ক্লাসেই পুরা চ্যাপ্টার শেষ এই সব ভিডিওর দিকে ফোকাস করো না, ওইগুলা তোমাদের বড় ভাইয়াদের জন্য, যাদের এখন রিভিশন, বুঝতে পারছো? এক ক্লাসে পুরা চ্যাপ্টার শেষ, এক ওয়ান শর্ট ক্লাস, এগুলাতে প্লিজ তোমরা যাও না, তোমার ভালোর জন্য বলতেছি, বুঝতে পারছো? ভালোর জন্য বলতেছি। তুমি
এই ভিডিওর কমেন্টে রেখে যাও। অন্যান্য সিনিয়র ব্যাচে এসে যদি তোমাকে আমার সাজেশনের সাথে যদি বলে যে না অভিজ্ঞতা ভুল বলতেছে, তোমরা ওয়ান শটই করো, আমি ভিডিও দিয়ে বন্ধ করে দিব। এই মুহূর্তে প্লিজ তোমরা যারা এখন ছোট আছো, 8 থেকে মাত্র 9 এ উঠবা, তোমরা দেখো একটা সময় 9 থেকে 10, 10 থেকে এসএসসি, এসএসসির পরে কলেজ অ্যাডমিশন, এরপরে কলেজের পরে বুয়েট, ডিউ, মেডিকেলে যাবা, পাবলিক ইউনিভার্সিটি গুলাতে রাজত্ব করবা। তোমাদের বেসিকটা স্ট্রং থাকতে হবে। এখনই তুমি যদি এক ক্লাসে সব, তাহলে কিভাবে হবে? ঠিক আছে, অন্যান্য প্ল্যাটফর্মরা নিজেদের মার্কেটিং এর জন্য এগুলো একটু করবে, তোমাদেরকে ওইগুলো দেখায় কোর্স এনরোল করানোর জন্য বলবে। তো তোমরা এই খেলাতে একটু পা দিবা না, ঠিক আছে? ভুলেও ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, হায়ার ম্যাথ, হ্যাঁ, এগুলোতে কেউ এখন কোনো ওয়ান শট প্লিজ করো না, ঠিক আছে? ফার্স্ট টাইম জীবনে কোনো কিছু ফার্স্ট টাইম ওয়ান শট হওয়া উচিত না। ওকে, তো তোমরা এটা একটু মেনটেন করো। তোমরা দেখবা যে পুরা চ্যাপ্টার তোমরা নিজেরাই বুঝবা যে কোনো টিচার বা ভাই কিভাবে পড়াচ্ছে, ওই পড়ানোটা তোমার ভালো লাগতেছে কিনা, বেসিক সহ তুমি নিজে পারতেছো কিনা, ভাইয়ার ক্লাসের প্রশ্ন ছাড়া তুমি টেস্ট পেপার বা গাইডের প্রশ্নগুলো পারতেছো কিনা। যদি পারো তার মানে ওই ক্লাস থেকে তুমি কিছু না কিছু শিখছো। আর যদি ওই ক্লাসের বাইরের কোনো কোশ্চেন তুমি না পারো, তার মানে ভাইয়া তুমি টাইম ওয়েস্ট ছাড়া আর কিচ্ছু করো নাই জীবনে। বুঝতে পারছো? টাইম ওয়েস্ট ছাড়া জীবনে আর কিচ্ছু করো নাই। আচ্ছা, এখন দেখো 4 নম্বর পয়েন্টে আসি। রিভিশনের অভ্যাস রাখতে হবে। কথাটা হচ্ছে রিভিশন। ভাইয়া আমরা মাত্র শুরুই করিনি, আমাদের কিসের রিভিশন? বিষয়টা হচ্ছে ধরো তুমি বই পাওয়ার পর 1 সপ্তাহ পড়ালেখা করলা, 1 সপ্তাহ পড়ালেখা করলা, তো তোমার যেই কাজটা হবে, আমি তোমার কাছে মনে আছে ভিডিও শুরুতে 1 ঘন্টা সময় চেয়ে নিয়েছিলাম, 40 মিনিট থেকে 1 ঘন্টা। 1 সপ্তাহ পর থেকে ডেইলি যে নিজে পড়ার 40 মিনিট থেকে 1 ঘন্টা সময়, আগের সপ্তাহে যা যা পড়ছো ওইগুলো একটু পড়ার অভ্যাস করবা। অথবা আজকে সারাদিনে তুমি যা যা পড়ছো, আজকে সারাদিনে তুমি যা যা পড়ছো তা তুমি রাতে শেষ সময়ে একবার রিভিশন দিবা। এই সময়টাতে কথা হচ্ছে তুমি আজকে মানে এখন তোমরা অনেক কিছু পাবা, ফিজিক্স পড়বা, কেমিস্ট্রি পড়বা, বায়োলজি পড়বা, হায়ার ম্যাথ পড়বা, ম্যাথ পড়বা, বাংলা পড়বা, ইংলিশ পড়বা, বিজিএস পড়বা, আইসিটি পড়বা। পড়তে পড়তে এমন হবে ফিজিক্সের যে গতি চ্যাপ্টারটা না, শিখার 1 মাস পরে গতির বানানটাই হয়তো ভুলে যাবা। একটু বেশি বলে ফেললাম, বাট ধরো তুমি হয়তো বা এই সূত্রটাই কনফিউজড হয়ে যাবা, u প্লাস ভি বাই 2 ইন্টু টি, কনফিউজড হয়ে যাবা যে ভাই এখানে 2 নিচে 2 হয় না, এখানে 2 হয়, মানে এই টাইপের কনফিউশন। জানি তো স্টুডেন্টরা কোথায় কোথায় কনফিউশনে ভুগে, এরকম দিয়ে দিবা। তো এইগুলা যেন না হয়, হ্যাঁ, এইগুলা যেন না হয়, এই জন্য কি প্রয়োজন? রিভিশন প্রয়োজন। বুঝতে পারছো? তুমি যদি ডেইলি রিভিশনের মধ্যে থাকো, তাহলে বড় পরীক্ষার আগে তোমার জীবনেও কোনো প্রেশার হবে না। আমি এখানে যেই কথাগুলো বলছি, বিশ্বাস করো, স্টুডেন্ট যদি মেনটেন করতে পারে তাহলে ওই স্টুডেন্ট কোনো প্রেশার নেয় না। দেখবা না বিভিন্ন সময় বোর্ডে টপ করে, অনেক ভালো করে, তোমার কি মনে হয় একদম দিনরাত 24 ঘন্টায় পড়ালেখা করা লাগে? না, দিনরাত 24 ঘন্টা পড়ালেখা করা লাগে না, একটা রেগুলার ওয়েতে পড়ালেখা করা লাগে, প্রপার স্ট্র্যাটেজিতে ফলো পড়ালেখা করা লাগে। আমি যদি তাহলে একটু সামারিটা বলে দিই। 1 নাম্বার সামারি হচ্ছে রেগুলার পড়তে বসতে হবে, ঠিক আছে? খুব বেশি না, নির্দিষ্ট একটা সময়ই তুমি রেগুলার পড়তে বসবে। 2, যেই বিষয়গুলোতে অন্যান্য ব্যাচের এ প্লাস মিস হয় সেগুলাতে একটু ফোকাস রাখবা। 3, এখন বেসিক থেকে শেখার বয়স তোমার, ওয়ান শট করা যাবে না, ঠিক আছে? আর লাস্টের যেটা সেটা হচ্ছে কি, একটু রিভিশনের মধ্যে থাকবা ডেইলি, তাহলে দেখবা তোমার এই নতুন যে 9-এর জীবনটা শুরু হচ্ছে স্মুথলি আগাবে। আর একটা কথা বলে রাখি, প্রথম কিছু চ্যাপ্টার তোমাদের কাছে একটু কঠিন মনে হবে, হ্যাঁ, যে এইটা হচ্ছে না, এটা পারি না। আমি যখন ফিজিক্সের প্রথম চ্যাপ্টার জীবনে শিখতে গেছিলাম, ভৌত রাশি, পরিমাপ, কিচ্ছু বুঝতেছিলাম না। আমার মনে হচ্ছে আমি ভুল ডিসিশন নিয়েছি সায়েন্স নিয়ে। বিশ্বাস করো, একটা সময় ফিজিক্স, আমি তো ফিজিক্স ম্যাথ দুইটাই পড়াই, ফিজিক্স আমার সব থেকে স্ট্রং পয়েন্ট হয়ে গেছিল। তো তুমি যদি কখনো দেখো কিছু পারতেছো না, একটু মাটি কামড়াই থেকো, ঠিক আছে? হাল ছেড়ে দিও না, মাটি কামড়াই থেকো, স্মুথ হয়ে যাবে। কঠিন না এগুলো এত বেশি, ঠিক আছে? তো তোমরা নতুন বছরে ভালোভাবে লেখাপড়া করো। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। দেখা হবে আমাদের সাথে, তোমাদের সাথে আমার কোনো না কোনো একটা ক্লাসে। সবাইকে আল্লাহ হাফেজ।